নমস্কার, আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। বুঝতেই পাচ্ছেন আমি এক নতুন জায়গায় উপস্থিত হয়েছি। এটা কলকাতা কলেজ স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, নির্মলা ভবনে। আজ আমার জীবনের এমন এক দিন, তা বলে বোঝাতে পারবো না। আমার প্রথম একক বই প্রকাশ, যদিও এর আগে অনেক বই প্রকাশিত হয়েছে, এটা প্রথম একক বই প্রকাশ। আপনারা দেখতে থাকুন। লিটারেচারের সবচেয়ে সুন্দর দিকটাই বোধহয় এটা। একটা কবিতা, একটা গল্প অথবা একটা অজানা লিখে ফেলা কয়েকটা লাইন কখনো কোথায় কার জীবনের সঙ্গে লেগে থেকে যায় আমরা বলতে পারি। So with that beautiful thought in heart, আজকের এই সন্ধ্যায় উপস্থিত সকল লেখক, কবি, সাহিত্যপ্রেমী, পাঠক এবং আমাদের সকল অতিথিদের জানাই আন্তরিক স্বাগতম। অক্ষধারা প্রকাশনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অক্ষধারা নববর্ষ সমাবেশ 2026-এ। আজকের ইভিনিংটা আমাদের জন্য সত্যি খুব স্পেশাল, বিকজ দিস ইজ নট জাস্ট অ্যানাদার লিটারারি ইভেন্ট। এটা অক্ষরধারা প্রকাশনীর প্রথম অফলাইন গ্যাদারিং। আর সত্যি এতজন রাইটার্স, রিডার্স, ড্রিমার্স অ্যান্ড ক্রিয়েটার্স প্রত্যেকে একসাথে এক ছাদের তলায় পাওয়াটা আমাদের কাছে সত্যি একটা ইমোশন। আজ 10ই মে 2026 কলেজ স্ট্রিটের এই সাহিত্য ঘেরা পরিবেশে, নির্মল ভবনের এই মঞ্চে আমরা শুধু বই প্রকাশ করতে আসিনি, আমরা সেলিব্রেট করতে এসেছি স্বপ্ন, অনুভূতি আর সৃষ্টি। আজ এখানে প্রকাশিত হতে চলেছে 100-রও বেশি লেখকের সৃষ্টি। পোয়েট্রি, স্টোরিজ, নভেলস, থ্রিলার্স, এসেস, লিটারেচার, ইংলিশ বুকস, হিন্দি বুকস এবং আরো অনেক কিছু, এবং অনেক অসাধারণ সৃষ্টি। আজ এই বৈকালিক সন্ধ্যায় খুব সুন্দর একটা পরিবেশ। সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি মধুসূদন ভট্টাচার্য, মূলত আমি বাচিক শিল্পী এবং নাট্যশিল্পী। লেখাটা আমার ভালো লাগা, ভালোবাসা সবকিছু। আর আমি আজকে আর বিশেষ কিছু বলছি না, অনেকে উপস্থিত আছেন, সবারই সময়ের মূল্য আছে। আর কবি আশিস বর্ধন শুধু জার্মানি থেকে লেখা পাঠিয়েছেন। উনি ব্রেমেন ইউনিভার্সিটির একজন মানে বিশিষ্ট শিক্ষক, এক অধ্যাপক। ওনার লেখা এখান থেকে আমি সংগ্রহ করছি, ওনাকে আমি পাঠিয়ে দেবো। নমস্কার।
সত্যি খুব সুন্দর সন্ধ্যাটা কেটেছিল। গান, আবৃত্তি, বিভিন্ন রকম আলোচনা, নৃত্যশিল্পী। এবার আমার পালা, আপনারা দেখুন। সুবীর চট্টোপাধ্যায়। নীরব। নমস্কার, শুভ সন্ধ্যা বলুন, বিকাল বলুন, ঠিক সন্ধিক্ষণে আমরা উপস্থিত একদম এতজন এসেছি, আমার তো খুব ভালো লাগছে। আর এটা আমার জীবনের প্রথম একক বই। আর যার প্রেরণা আমার মা বাবা, যদিও উনি এখন নেই, ওনারা চলে গেছেন বলুন, আমার কাছে তো সবসময় আছেন। এবার আরেকজন প্রেরণা, সে হচ্ছে আমার স্ত্রী এসছে, তনুশ্রী, যা সবসময় ভালোবাসা, তার ইচ্ছার জন্যই আমার এই রচনা। তার আজকে যে রচনাটা করছি সেই এই যে বইটা নীরব কষ্টের হিসাব, এটা একটা নিজস্ব দলিল, নিজের মনের কথা নিয়ে বলা। আজকে মাতৃ দিবস, এখানে অনেক মায়েরা আছেন, প্রত্যেককে আমার প্রণাম, সকলকেই প্রণাম জানিয়ে এই কষ্টের বই আমি পাঠ করছি। মায়ের নীরব কষ্টের হিসাবে প্রথম কবিতা যেটা আছে, দ্বিতীয় কবিতা একটুখানি আমি পাঠ করে নিই। শূন্যতার নাম মা। আজকে মাতৃ দিবস। মা শব্দটা একটা ছোট্ট শব্দ, কিন্তু এর কোনো বিকল্প কোনো শব্দ আমার মনে হয় পৃথিবীতে হচ্ছে কিনা আমি জানি না। মাকে প্রত্যেকেই ভালোবাসি। একটা সন্তান তার মাকে না ছেড়ে থাকার যে বেদনা, সেই নিয়েই আমার লেখা এই কবিতা। তাহলে আমি শোনাচ্ছি যাবে। শূন্যতার নাম মা। জানেন, আমার মা নেই, সেই কবে চলে গেছে আমাকে একা রেখে। মনে পড়ে কত কথা, মায়ের দুটো আঙুল শক্ত করে ধরা, গুটি গুটি পায়ে চলা, শেষ না হওয়া প্রশ্নের ভিড়। একটু বিরক্তি নয়, সব প্রশ্নের উত্তর দিতেন মা। পড়তে বসে চোখ জুড়িয়ে এলে রান্নাঘর থেকে ভেসে আসতো ডাক, কিরে পড়ছিস তো? তোদের গলা পাচ্ছি না কেন? জানে, আজ আর কেউ ডাকে না, কেউ বলে না, কিরে বাবা আর দুটো রুটি নিবি? তুই তো খেতে ভালোবাসিস, নিশ্চয়ই পেট ভরেনি। মায়ের অভাবটা সবচেয়ে বেশি বুঝি যখন মনে পড়ে সেই কথা। বাবা, আমি চলে গেলে তোকে কে দেখবে, কে যত্ন করবে? আমি রেগে বলতাম, কেন তুমি যাবে? তুমি তো সব সময় আমার কাছেই থাকবে মা। কিন্তু কঠিন নিষ্ঠুর এক রোগ মাকে কেড়ে নিল আমার কাছ থেকে। ভগবানকে কত ডেকেছি, কই আমার ডাক তো শুনলেন না, মাকে ফিরিয়ে দিলেন না। আজও খুব মনে পড়ে মা, শূন্যতার ভেতর জুড়ে থাকা একটা নাম, যেটা ডাকলে চোখ ভিজে আসে। এখনো ভিড়ের মাঝে কাউকে খুঁজি, জানেন, যে শুধু মাথায় হাত রেখে বলবে সব ঠিক হয়ে যাবে বাবা। কিছু শূন্যতা সময় ভরে না, শুধু নীরবে বড় হতে থাকে। আজও নিজেকে বড় একা মনে হয়। বয়স বাড়ে, সন্তানের মনটা থেকেই যায়। পৃথিবীটা ঠিকই চলে, শুধু আমার আকাশে মায়ের ছায়াটুকু আর নেই। নমস্কার। এখানে ভিডিওটা শেষ করছি। আমি নিচে বলে দেব কোথায় আপনারা এই বই পাবেন এবং কিভাবে পড়বেন তার বিবরণী। অবশ্যই সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন। আর এরকম বই আমি আরও বার করার চেষ্টা করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো আসি, আবার নতুন কোনো ভিডিও
নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে বারে বারে আসবো। অনলাইন এবং অফলাইন দুটোই পাওয়া যাবে। আমি বিবরণ, আমি ফটো দিয়ে দিলাম, এখান থেকে আপনারা দেখতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার, এবং কিভাবে অফলাইনে পাবেন তারও ওয়েবসাইটও দিয়ে দিলাম। অ্যামাজন, ফ্লিপকার্টে পাওয়া যাবে। এই অক্ষরধারা প্রকাশনী লিখে সার্চ করলেই পাবেন।